মানুষ আসলে জানতে চায় এভাবে যে এই ধরনের রোগী যদি কারো থাকে বা কারো ঘরে থাকে, সেই অপারেশনটা যদি তারা পেতে চান বা চিকিৎসা সেবাটি পেতে চান, খরচের বিষয়টি নিয়ে অনেকেই চিন্তিত থাকেন। আপনি যদি একটি ধারণা দেন যে কোথায় আমরা চিকিৎসাটি পেতে পারি এবং সাধারণত খরচ কীরকম হতে পারে? না, এখন হচ্ছে যে এক এক জায়গায় এক খরচ এক এক রকম। গভর্নমেন্ট হসপিটালে তো খরচের অনেক কম হবে, এবং এইটা নিয়ে অনেক রকম মানে এখন এনজিওরা কাজ করতেছে। স্মাইল ট্রেন আছে, ওরা অনেক সময় মানে গ্রামেও চলে যায়। মোবাইল সার্জিক্যাল টিম আছে, ওদের সাথে যোগাযোগ করলে ওইখানে ফ্রিতেই অনেক ক্যাম্পেইন এর মাধ্যমেও আমরা দেখি যে আর যদি প্রাইভেটলি করতে চায় তাহলে তো খরচ বেশি হয়, 50,000 টাকার মতো বিভিন্ন রকম খরচ, সেটিং এ বিভিন্ন রকম হবে। তবে সাধারণ মানুষের একটি ধারণা আমরা দিতে পারলাম। আপনি আরেকটি সমস্যার কথা বলছিলেন যে দুর্ঘটনাজনিত কারণে কারো যদি কোনো অঙ্গহানি ঘটে, সেরকম কিছু উদাহরণ দিয়ে যদি আমাদেরকে বলেন যে কি কি ক্ষেত্রে প্লাস্টিক সার্জারি সেই ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। দুর্ঘটনাতে তো ধরেন প্লাস্টিক সার্জারির রোল হচ্ছে ধরেন ফেসিয়াল ইঞ্জুরি, হেড অ্যান্ড নেক মানে মাথার ইঞ্জুরি, একটা মোটরসাইকেল ইঞ্জুরি তার মুখে লাগছে বা হাতে কোনো ডিফর্মিটি হয়েছে, যেখানে হয়তো দেখা গেল যে মাংস উড়ে গেছে, তার হাতে মানে স্কিন কাভার নাই, স্কিন কাভারটা দিতে হবে। মানে আদারওয়াইজ অ্যাকচুয়ালি হচ্ছে যে যত উন্ডই হোক সেটা হিল হয়ে যায়, কিন্তু হিলিংয়ে প্রবলেম হচ্ছে যে ফাইব্রোসিস হয়, মানে একটা কন্ট্রাকচার ডেভেলপ করে, এবং যেটা দুই দিকেই সমস্যা। একটা দেখতে খারাপ লাগে, আরেকটা ফাংশনাল রেস্ট্রিকশন করে ফেলে। একটা আঘাত লাগে, ধরেন এইখান থেকে এইটুক চামড়া উপর থেকে মাংস চলে গেল, সেই ভদ্রলোকের কন্ট্রাকচার হয়ে গেল, তো সে তো এই হাত দিয়ে কাজ করতে পারে না। তো এই যে কন্ট্রাকচার যাতে না হয়, অথবা হইলে এটাকে রিলিজ করে আবার নর্মাল জয়েন্ট ফাংশনে আনা যায়, তো সেটার জন্যে আমাদের অনেক রকম অপারেশন আছে, অনেক রকম স্কিন রিপ্লেসমেন্ট টেকনিক আছে, যেটা দিয়ে আমরা ওটা করলে তাহলে তার এই যে লিমিটেড মুভমেন্ট বা রেস্ট্রিক্টেড ফাংশন আছে সেটা অনেকটাই নর্মালের কাছাকাছি চলে আসে। তো এটার মধ্যে মানে ডিফিকাল্ট পার্ট হচ্ছে হাতের ইনজুরি হচ্ছে মোস্ট ডিফিকাল্ট টু ম্যানেজ, বিকজ এখানে অনেক ইন্টিগ্রেট মাসল আছে, অনেক ইন্টিগ্রেট লিগামেন্টস আছে, যে ফাংশনাল ইয়েটা কনস্ট্রাকশন অনেক সময়ই প্রবলেম হয়। এই জন্য হ্যান্ডটাকে আমরা একটা স্পেশালিটি হিসাবে ধরি। প্লাস্টিকের একটা সাব স্পেশালিটি হচ্ছে হ্যান্ড সার্জারি, এবং বাংলাদেশে এই হ্যান্ড সার্জারি নিয়েও অনেকে এখন কাজ করতেছে। প্লাস্টিক সার্জন আছে, অর্থোপেডিক সার্জন আছে, যারা হ্যান্ড নিয়েই শুধু কাজ করতেছে, বিকজ এটা এমন একটা ইন্টিগ্রেট ফাংশন আছে, ইন্টিগ্রেসি আছে, যে এটা ডিল করার জন্য আলাদা একটা স্পেশালিটি, একটা স্পেশালিটি তৈরি হয়েছে, কারণ হাতের মধ্যে অনেকগুলো লিগামেন্ট আছে, অনেক ছোট ছোট মাসল আছে, অনেক রক্তনালী আছে, অনেক ফাইন। হাতের যদি আমরা ফাংশন নিয়ে করি তাহলে দুই ধরনের ফাংশন আছে। একটা হচ্ছে কোর্স ফাংশন। কোর্স মানে হচ্ছে যেটা কি বলবো, বাংলায় কি বলা যায়, একটু মোটা দাগের ইয়ে, যেরকম একজন মিস্ত্রি হাতড়া দিয়ে পাথর ভাঙতেছে, ঠিক আছে না, এটা আবার একজন আর্টিস্ট আর্ট করতেছে, সেই যে ফাংশনটা সেটা হচ্ছে মানে ফাইন ফাংশন। হ্যান্ডের আঙ্গুলের অনেক সময় একটু স্লাইট মুভমেন্টে তার ছবিটা অন্যরকম হয়ে যেতে পারে। তো এই যে ফাইন এবং কোর্স, এই দুই ফাংশনটা রেস্টোর করার জন্য একটু মানে সেজন্যই সাব স্পেশালিটি তৈরি হয়েছে।